নমস্কার, কেমন আছেন সবাই? এই যে চলে এসেছি ভীম পুজো কালী পুজোর মেলা দেখতে। গোপালকে আর হচ্ছে যে অনিকে নিয়েই এগিয়ে চলে এসেছি। সঙ্গীত এখন আসেনি, ওর দিদা মামিদের সাথে আসবে। ওরা রেডি হচ্ছে, কিছুটা হেঁটে আসতে হয় বাপের বাড়ি থেকে। আমি গাড়ি নিয়ে গোপালকে আর অনিকে নিয়ে চলে এসেছি। চলুন, ওরা সেই ঠাকুরের দিকে না গিয়ে ওরা সোজা সামনে এসেই মেলাতে ঢুকে পড়েছে। চলুন এপাশ থেকে একটু ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নিয়ে তারপর হচ্ছে যে ভীম ঠাকুর, এখানে কালী ঠাকুর আছে, তারপরে দর্শন করে আসবো। এই যে মেলার এই দিকটাই হচ্ছে যে চারিদিকেই দোকানদানি বসেছে, তবে মেন আকর্ষণীয় এইদিকে কুলো, ঠেকা, বিভিন্ন রকমের চুবড়ি, সমস্ত জিনিসপত্রই পাওয়া যায়। চালা অনেক দূর দূরান্ত থেকে এই মেলাতে আসে সব বিক্রি করতে। এই যে এইগুলো দেখছেন খাঁচার মতো, এইগুলো সেই যখন মেশিন চলে সেই সেকশন পাইপটা দেওয়ার জন্য এইগুলো বানানো, যাতে না হচ্ছে যে সেকশন পাইপটায় মানে আবর্জনা লেগে বন্ধ না হয়ে যায়। বড়ি দেওয়ার পাটাটাও প্রচুর বিক্রি হচ্ছে, শীতকাল তো এখন বড়ি দেওয়ার সিজন। অনেকেই অপেক্ষা করে এই মেলাতে হচ্ছে যে বড়ি দেওয়ার পাটা কিনবে, তারপরে বড়ি দিবে। চলুন, তবে এইদিকে কিছু নেব না, ওইদিকে একটু পাখা দেখতে পাচ্ছি। চলুন, পাখা পাখা কত করে কাকা? তাল পাতার পাখা এইখানে রয়েছে দু ধরনের পাখা, তাল পাতার পাখা আর প্লাস্টিকের পাখা। তবে তাল পাতার পাখাটা এখন কম বিক্রি, একটা নিলে 30 টাকা আর দুটো নিলে 50 টাকা। দুটো নিয়ে নিয়েছি। আর এই দিকটাই দেখুন, চুবড়িগুলো বেশ ভারী সুন্দর। ওনারা আবার বিক্রি করেন হচ্ছে যে কেউ নিজে হাতে বুনে, কেউ আবার কিনে নিয়ে এসেও পাইকারি দামে নিয়ে এসে আবার এখানে লাভের জন্য বিক্রি করেন। এইদিকে রয়েছে ললি পাঁপড়। ছেলে দুটো আবার এরই মধ্যে দেখুন না কোথায় চলে গেছে, বললো মা আসছি বলে চলে গেছে। মেলাটা যদিও খুব বড় নয়, ছোটোর মধ্যেই, তবু খুঁজে পাচ্ছি না। আর এই যে এই মেলাটা ভীম পুজো কালী পুজো হলে কী হবে, এখানে কিন্তু রাধাকৃষ্ণের রথ টানা হয়। এটা প্রত্যেক মাঘী পূর্ণিমাতেই হয় এই রাধাকৃষ্ণের রথ। এখানে উদয় চোখের সামনেই হচ্ছে যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, সেই মন্দিরেই থাকে এই রাধাকৃষ্ণর ঠাকুরের মূর্তিটি। চলুন ওই দিকটায় ছেলেগুলোকে ডেকে আনি, তারপরে ওদেরকে ডেকে নিয়ে এসে পুজো দেবো। এখানে হচ্ছে যে পুজো দেওয়ার জন্য মোয়া পাওয়া যাচ্ছে, দু রকমের ডালা সাজানো রয়েছে। কত করে মোয়া? 20 টাকা না 10 টাকা? 20 টাকা, 10 টাকা। একটি ডালা সাজানো রয়েছে 10 টাকার, আর একটি রয়েছে 20 টাকার। আর এখানে রথও বিক্রি হচ্ছে রঙিন রঙিন, আমরা এরকমগুলো ছোটোবেলায় রথ বলতাম। আর ওই যে কালী মায়ের মন্দির তৈরি হচ্ছে পাকার। আর এইখানে হচ্ছে যে বাচ্চাদের জায়গাটাই এলাম, বাচ্চাদের যে খেলাধুলার ব্যবস্থা রয়েছে, লাফানোর, তারপরে বেলুন, ছোটো ছোটো হচ্ছে যে ঘোড়ার মতো যেগুলো ঘুরে আর কি, সেইগুলো। তবে এইখানেও দেখতে পাচ্ছি না। চলুন ওই দিকটাই দেখি, ওই দিকটায় কোথায় গেল, নাহলে একবার মাইকে অ্যানাউন্স করে দেবো, তারপর হচ্ছে যে পেয়ে যাব। মানে সামনেই আছে, হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছি না। ওই যে আসছে দেখুন মাইকে অ্যানাউন্স করার পর। এই যে এই হচ্ছে যে ভীম ঠাকুর। আগে তো এই ভীম ঠাকুরটা যখন আমরা ছোটোবেলায় আসতাম প্রত্যেকবার, তখন এখানে খোলা আকাশের নিচেই বানানো হতো প্রত্যেক বছর। এখন তো বেশ কয়েক বছর হলো এখানে হচ্ছে যে ভীম ঠাকুরের জন্য মন্দির করা হয়েছে। বৃষ্টি হলেও জল, বৃষ্টি, রোদ কিছুই লাগবে না। সকলেই এখন ব্যস্ত ভীম ঠাকুরের হচ্ছে যে পেছন দিয়ে গলবে, মানে যেটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, পেছন দিয়ে গললে নাকি ভীম ঠাকুরের মতো মোটা হওয়া যায়, ভীম ঠাকুরের মতো শক্তিমান হওয়া যায়। যদিও এটা হচ্ছে যে কতটা সত্যি আমার জানা নেই। চলুন ভীম ঠাকুরের ওইখানে হচ্ছে যে ওরা তো বলে নিয়েছে, আমি হচ্ছে যে এখানে প্রণাম সেরে চলে এসেছি এখন হচ্ছে যে মা কালীর মন্দিরে। আর এই যে এখানে সেলফি জোনও রয়েছে। প্রত্যেক জায়গায় এখন পুজো বাড়ি, বিয়ে বাড়িতে প্রত্যেক জায়গায় এখন সেলফি জোনটা একদম কমন ব্যাপার হয়ে গেছে। এই মেলাটা হয় উদয়চকের উত্তরপাড়ায়। এইটা হচ্ছে যে উদয়চকের যে মেলাটা হয়, এইটা ভীম পুজো কালী পুজো একসাথে দুটি উদ্দেশ্য করেই এখানে মেলাটা হয়। আর তার সাথে টানা হয় রাধাকৃষ্ণের রথ। এই ভীম পুজোটা যে একাদশী, ভীম একাদশীতে হয়, তারপরে যে মঙ্গলবারই হোক আর শনিবারই হোক পরে যেই বারটা, সেই বারেই হচ্ছে যে এই কালী পুজোটা হয়। আর পূর্ণিমা, মাঘী পূর্ণিমার দিনে রথ টানা হয়। এবারে যদিও বৃহস্পতিবার একাদশী গেছে, আর এই শনিবারে মা কালীর পুজো হয়েছে, আর আজ যেহেতু রবিবার, আজকে হচ্ছে যে এখানে রাধাকৃষ্ণ রথটি টানা হয়েছে। এই যে কী অপূর্ব সুন্দর দেখুন মায়ের মুখটি। আর এই যে এইটি হচ্ছে যে আমার বাপের ঘরের পাড়ারই দাদা আর বৌদি। এখানে এসে অনেক লোকের সাথেই দেখা, তবে এই মেলাতে এসেছি প্রায় 10 বছর পর বলতে গেলে। এখন অনেক কথা যাবে, হ্যাঁ কোথায় যাবি এখন? মেলায় কি করবি? এইখানে রয়েছে ছোট্ট একটা বাচ্চাদের পার্ক, যেটা প্রতিদিনই বিকেলে হচ্ছে যে এখানের বাচ্চারা সব খেলাধুলা করে। গোপাল তো যখন ওর মামা বাড়ি আসে ওরা সাইকেল নিয়ে চলে আসে দু ভাই খেলতে। এখন পুজো দেবো বলে চলে এসেছি রাধাকৃষ্ণর মন্দিরের কাছে, যে রথটা আর কি আছে সেই রথের কাছে। এখন এখানে ডালা নিয়ে, তার আগে দাঁড়ান হাতটা একবার ধুয়ে দিই, অনেকক্ষণ তো বাড়ি থেকে বেরিয়েছি। এখানে পুজো দেবো বলে নিয়ে নিয়েছি ডালা। আর এখানে গোপাল আছে, অনি আছে, ওদেরকেও তাই ডেকে নিয়ে এসেছি। ওরাও হচ্ছে যে প্রণাম করবে।
আর এই যে এখানে নাম গোত্র সব ধরে ধরেই পুজো দেওয়া হচ্ছে। এই রথটি টানা হয়, আজকে হয়েছে মাঘী পূর্ণিমার দিন, আবার উল্টো রথ টানা হবে আজ থেকে 8 দিন পর, মানে আজ যেমন রবিবার, আবার সোমবারে পরবর্তী রথটা আবারও টানা হবে। আজকে যদি ওই রথ রাত্রে আবার হচ্ছে যে তার মাসির বাড়িতে গিয়ে থাকবে, তারপরে হচ্ছে যে আবার পরের হচ্ছে যে মেলাতে রথ টানা হয়ে আবার সেই যেই মন্দির থেকে এই রাধাকৃষ্ণ মূর্তি আনা হয়েছে সেখানে আবার হচ্ছে যে চলে যাবে। চলুন, ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন এখানে চলছে বাতাসা ছড়ানো। আর এই মেলাটায় আমি এই যে একটু আগে বলছিলাম প্রায় 10 বছর পরে এসেছি। এটা হচ্ছে যে ছোটোবেলায় যখন আমরা হচ্ছে যে ছোটো ছিলাম তখন প্রত্যেক বছরই তো আসতাম অবশ্যই, এই বিয়ের পরে 2-1 বার এসেছিলাম, তারপরে প্রায় আজ থেকে 10 বছর আর আসাই হয়নি এই মেলাতে। এবছর এসেছি। এখানে ভাজছে গরম গরম জিলিপি। আর এই দুটি ছেলেকে দেখুন, ওরা তো একদম অস্থির সেই বেলুনে চাপাতে হবে। চলুন ওই দিকটা একটু ঘুরি, ঘুরে নিয়ে গিয়ে তারপরে বেলুনে চাপাবো। সঙ্গীতা ওরাও চলে এসেইছে বেশ কাছাকাছি, এই ফোন করেছিলাম। আবার আমার মাসির বাড়ি ওখান থেকে সামনে, ওরাও এসেছে, মাসির সাথে আবার দিদাও এসেছে। আর এই যে খেলনা বাটি দেখুন, ছোটোবেলায় যখন এই মেলাতে আসতাম এই খেলনা বাটিগুলো প্রচুর কিনতাম, কিনে নিয়ে গেলে তারপরে হচ্ছে যে আমরা অনেকটাই সব আমাদের বয়স্ক যে মেয়েরা আছে সবাই মিলে খেলনা বাটি খেলতাম। তবে একটা জিনিস মানে ছোটোবেলার সাথে মিল খুঁজে পাচ্ছি না, মাটির পুতুল, মাটির হচ্ছে যে ঠাকুরের মূর্তি, মাটির পালকি, মাটির বোকামার, সেইগুলো কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। আর এই যে এটি হচ্ছে যে আমার বাপের ঘরের পাড়ারই এক বৌমা আর তার ছেলে, ওরাও এসেছে। টুকটুক করে অনেক লোকের সাথেই দেখা, বেশ ভালোই লাগলো। তবে আজকে আর হচ্ছে যে তো থাকবো না, তাই সকলের সাথেই দেখা করে 2 মিনিট কথা বলে নিচ্ছি। আজকে এখান থেকেই সোজা বাড়ি চলে যাব। আর এই যে এইদিকে দোকানদানি অনেকই বসেছে, এদিকে ধূপ। চলুন, ছেলে দুটো একদম অস্থির হয়ে যাচ্ছে, ওদেরকে বেলুনে চাপাতে হবে। এরই মধ্যে হচ্ছে যে বৌদি, মা, ভাইপো, আরও যে রয়েছে ছোটো দুটো ভাইঝি, ওরাও এসে গেছে। ওরা এইদিকে ঠাকুরের দর্শনে গেছে, এইদিকে এখন আমি এদেরকে চাপাতে নিয়ে এসেছি। এইখানে বেশ সকল বয়সেরই মধ্যে একটা নির্দিষ্ট টাকার মূল্য, 1 থেকে 9 বছর 30 টাকা, আর 10 থেকে 12 বছর না 14 বছর লেখা আছে ওটা হচ্ছে যে 40 টাকা। আর এইগুলো যে দেখছেন এইগুলোও সবেতেই 30 টাকা করেই টিকিট রাখা হয়েছে। ওই আমাদের ছেলে দুটো যা বড়, ওরা দুজনেই পুরো বেলুনটা একদম কাঁপিয়ে দিচ্ছে। চলুন খানিকক্ষণ একটু খেলে নিক, তারপরে হচ্ছে যে ওদেরকে নামিয়ে দেবো। বেশিক্ষণ রাখলে হবে না, ওরা তো এদিকে মানে নামিয়ে নিচ্ছে না, যে কখন নামবে তার কোনো ঠিক নেই। নেমে পড়েছে, এখন গরমে একদম হাঁসফাঁস। গরম লাগছে গরম লাগবে নি এতক্ষণ লাগানোর পরে। না 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 না, কি হয়েছে তোর? গরম লাগুক, এখন ঠান্ডা লাগবে বাবা। থাক 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 থাক। অনেকক্ষণ লাফালাফি করেছে, সেই জন্য গরমটাও লেগেছে আর ওদেরকে খিদেও পেয়েছে। চলুন ওদেরকে আগে কিছু খাইয়ে দিই। আর ওইদিকে বৌদি, সঙ্গীতা ওরাও সব চলেও এসেছে মেলাতে। এই যে এসেছে ছোটো বৌদি, বড় বৌদি, মা, আর এই যে হচ্ছে যে ছোটো ভাইজি। আর এই যে আমাদের কুচকু হচ্ছে যে রাজা, ছোটো রাজা বলি, ওর এখন বায়না ও বেলুনে চাপবে। ওদের জন্য বেশ ছোটো সাইজের একটা বেলুন এইদিকে রয়েছে ছোটো বাচ্চাদের জন্য, ওটাতে এখন চাপানো হবে। এই যে এরা এখন পাপড়ি চাট নিয়ে এসছে, এইগুলোকেই এখন সকলে ভাগ করে খাচ্ছে, খাক। পরে তারপরে ঘুরে আবার সবাই মিলে কে কী খায় খাওয়ানো হবে। চলুন ওদেরকে আগে ছোটোগুলোকে চাপাই, নাহলে ওদেরও মনটা ছটফট করছে কখন চাপবে। এইদিকে চাপানো হয়েছে, ওইদিকে ছোটো রাজা আর ভাইজি। আর এই যে কুচকে ভাইজিটা আমার দেখুন, ও চেপে লাফাচ্ছে, পাচ্ছে না তো কী হয়েছে, দিদি যাচ্ছে, দাদা যাচ্ছে, ওকেও পারতেই হবে, সেই জন্য ও গিয়ে লাফাচ্ছে। এটা বেশ ভালো হয়েছে। ওইদিকে যেমন একটু বড় সাইজের, এটা বেশ ছোটো সাইজের আছে, ছোটো বাচ্চারা বেশ একটু লাফাতেও পারবে ভালো। নাহলে বড়দের সাথে ছোটোগুলোকে দিলে কী হয়, ওদের একটু অসুবিধা হয়। এদিকে এখন অনি আর গোপাল এসেছে নাগরদোলায় চাপবে। যদিও গোপাল হচ্ছে যে কোনো দিন নাগরদোলায় যাবেনি, এই প্রথমবার। এটা হচ্ছে যে ছোটো নাগরদোলা, হাতে করে ঘোরানো হয়। এখানেও 30 টাকা করেই টিকিট নিচ্ছে, সাথে সঙ্গীতাও চাপছে। অনি নাকি আগে চেপেছিল আগে, তবে গোপাল কখনো চাপেনি, আজকে এই প্রথমবার। দেখা যাক, তবে হাতে বলেই চাপাচ্ছি, যদিও হচ্ছে যে অসুবিধা হয় থামাতে বললে থামানো যাবে। যেমন বড় বড় নাগরদোলাগুলো কারেন্টের হয়, সেই রাসমেলাতেও বায়না ধরেছিল চাপবে, তবে শিশু মেলা অবশ্য বায়না ধরেনি, আমি চাপাবো নি আগেই বলে দিয়েছিলাম সেই জন্যে। এবার এটাতে চাপছে চাপুক। আগে এইগুলো কাঠের ছিল, আমরা যখন এসতাম ছোটোবেলায় এই মেলাতে, তখন হচ্ছে যে কাঠের দোলা ছিল, তখন আমরা প্রচুর চেপেছি। তারপরে আস্তে আস্তে এইগুলো সব লোহার হয়েছে। চলুন ঘোরাচ্ছে, বেশ ভালোই লাগছে। তবে এই যে সন্ধ্যের মুহূর্ত তো এখনও ভিড়টা সেরকম হয়নি, তবে এই যে আস্তে আস্তে এবার ভিড়টাও বাড়ছে। চলুন হয়ে গেছে ওদের চাপা, এবার ওরা এখান থেকে বেরিয়ে তারপরে হচ্ছে যে বেশি আর ঘুরবো না, কেন বাড়ি যেতে হবে আবার। এই যে নেমে পড়েছে, দেখি গোপাল তো প্রথমবার চাপলো, কি বলে শুনি ওর মুখেই। এ কে কেমন লাগলো অনি? দুজনে চেল্লাচ্ছে, ওরে বাবা কেমন লাগলো কেমন লাগলো? আবার উঠবো, ভালো লেগেছে? এই বড় নাগরদোলা ছোট নাগরদোলা তফাৎ? ছোটটা হেভি। চলো এবারে ছোটটাই ভালো, ছোটটাই ভালো। হ্যাঁ ছোটটাই ভালো। ছোটো নাগরদোলাগুলোই বরং ঠিক আছে বাচ্চাদের জন্য একদম।
এদিকে সঙ্গীতা খাচ্ছে ফুচকা, ওদিকে অনি বাকিগুলো সব বায়না ধরেছে কে খাবে মোমো, কে খাবে ঘুগনি। আর এদিকে সঙ্গীতা ফুচকা খাচ্ছে, তার সাথে গোপালও আবার একটা ভাগ নিয়েছে। চলুন, এদিকে আবার হচ্ছে যে দীপ ভাইয়ের সাথে দেখা মেলার মধ্যেই। চলুন ওইদিকে আবার যাই, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়াটাও আবার রয়েছে। আর এই যে কার সাথে দেখা হয়েছে দেখুন, এই যে আমার দিদা, এক্ষুনি বলছিলাম না মাসি বাড়িতে এসেছে দিদারাও মেলাতে এসেছে। কবে না টাকা দিতে হবে। ভালো আছো? ঠান্ডা। এইদিকে এসেছে এখন খেতে, তবে অনির বায়না ও খাবে মোমো, বাকি কেউ খাবে হচ্ছে যে ঘুগনি, ছোটো রাজা নিয়েছে ঘুগনি। আর এইদিকে হচ্ছে যে নিরামিষের মধ্যে একটাই, এদিকে ভেলপুরি। তাই আমি তো কিছু খাইনি, আর যেহেতু মাঘী পূর্ণিমা বাড়িতে পুজো হয়েছে সেই জন্যই নিরামিষ আর কি। আর এইখানে হচ্ছে যে এই যে বাবা কি আবার কিনেছে। চলুন এবার যাব বাড়ি, ওরা তবে মেলাতে ঘুরবে, ওদের তো সামনেই বাড়ি। আর এই যে ভাই, ভাইয়ের বউ আর কাকি এসেছে। আর এতক্ষণে ওই তখন বলছিল সবজি তুলতে তুলতে যে একটু রাত করে যাব, তো ওদের সাথে রাত করে এলে হবে না, কারণ আমি তো এখান থেকে সোজা বাড়ি যাব। যদি থাকতাম রাত্রে তাহলে ঠিক ছিল। চলুন, বাবা এগিয়ে চলে গেছে, ব্যাগটা নেবো বাড়ি থেকে, বাড়ি নিয়েই ব্যাগটা নিয়েই এবার বেরিয়ে যাব। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।